6 আগস্ট 1945 সাল সকাল 7:45। জাপানের রাডার সিস্টেমে হঠাৎ হিরোশিমা শহরের অ্যালার্ম বাজতে শুরু করে, কিন্তু সেই সময় শহরের মানুষের কাছে এই অ্যালার্ম একটা সাধারণ ব্যাপার বলেই মনে হয়েছিল। এরপর সকাল 8টা বেজে যায়। কর্মীরা কাজের জন্য অফিসের দিকে রওনা হয়, ছোট্ট শিশুরা তাদের স্কুলে পৌঁছায়। প্রথম পিরিয়ড সবে শুরু হবে, আর ঠিক এরই মধ্যে কিছু মানুষ আকাশে একটি আমেরিকান বোয়িং B-29 বিমান উঠতে দেখে। সকাল 8:15। সেই বিমান থেকে একটি বস্তু নিচের দিকে পড়তে দেখা গেল। দূর থেকে তারা অতটা স্পষ্ট কিছু বুঝতে পারছিল না, কিন্তু তারা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি এটা একটি পারমাণবিক বোমা। কিছু বুঝে ওঠার আগেই পুরো শহরটা একটা আগুনের গোলায় পরিণত হয়ে গেল। হাজার হাজার মানুষ মাত্র 1 সেকেন্ডেই পুরো অদৃশ্য হয়ে গেল। কারো কারো কেবল ছায়াটুকু দেয়ালে স্মৃতি হয়ে রয়ে গেল। শহরের বিল্ডিং, গাছপালা, পশু পাখি সবকিছুই জ্বলে পুড়ে ছাই। মাত্র একটি বোমায় প্রায় 80,000 মানুষের মৃত্যু। ইতিহাসের অন্যতম ভয়াবহ দৃশ্য। এখন আপনার মনে প্রশ্ন আসছে, কেন কেন আমেরিকা দুটো শহরকে মাটির সাথে মিশিয়ে দিল? আজকের ভিডিওতে আমরা জানবো সেই পুরো ঘটনার পেছনের কারণ, আর সবশেষে দেখবো আজকের দুনিয়ায় পারমাণবিক অস্ত্রের বিপদ কতটা বাস্তব। এই কাহিনী শুরু 1941 সালে। আমেরিকা তখন চীনকে বাঁচাতে জাপানকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। একদিকে জার্মানি, ইটালি আর জাপান, অন্যদিকে ফ্রান্স, ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়ন। আর সেই সময় আমেরিকা ছিল সম্পূর্ণ নিরপেক্ষ, কিন্তু একটি দেশ বরাবরই আমেরিকাকে উস্কে দিতে থাকে, জাপান। অষ্টাদশ শতাব্দী থেকেই জাপানের মধ্যে সাম্রাজ্যবাদী চিন্তা কাজ করছিল। ব্রিটেন, ফ্রান্সের মতো তারাও চাইতো এশিয়ার দেশগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে। তারা বলতো গ্রেটার এশিয়ার কথা, কিন্তু বাস্তবে অন্য দেশের সম্পদ লুট করাই ছিল তাদের আসল উদ্দেশ্য। কয়লা আর আকরিকের জন্য 1931 সালে তারা চীনের মাঞ্চুরিয়া দখল করে। 1940 সালের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া সব জাপানের কলোনিতে পরিণত হয়। কিন্তু সবচেয়ে দরকারি রিসোর্স ছিল তেল। সেটার জন্য জাপানকে নির্ভর করতে হতো আমেরিকার উপর। সে সময় আমেরিকা জাপানের মোট তেলের 80% সরবরাহ করত। জাপান নাৎসি জার্মানির সাথে জোট বাঁধল, ফ্রান্সের কলোনি ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া দখল করে নিল। এটা আমেরিকা আর সহ্য করতে পারল না। জুলাই 1941 আমেরিকা জাপানের তেল রপ্তানি বন্ধ করে দিল। শর্ত দিল, চীন থেকে সরে যাও, হিটলারের সাথে সম্পর্ক ছিন্ন করো, তবেই তেল পাবে। কিন্তু জাপান সেই শর্ত মানতে রাজি না। তারা গোপনে একটা পরিকল্পনা করলো। মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া তেলের বিশাল মজুদ আছে, ওগুলো দখল করলে আমেরিকার মুখাপেক্ষী হতে হবে না। কিন্তু সমস্যা হলো, ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের কলোনি, মালয়েশিয়া ব্রিটেনের, দুটোই আমেরিকার মিত্র। তাই জাপান সিদ্ধান্ত নিল আগে আমেরিকাকে এমনভাবে আঘাত করতে হবে যেন সে মাথা তুলে দাঁড়াতে না পারে। 7 ডিসেম্বর 1941 জাপান হাওয়াই দ্বীপের পার্ল হারবার নৌঘাঁটিতে একটি আত্মঘাতী হামলা চালালো। 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 340টি ফাইটার ও টর্পেডো বোমা নিয়ে 12 দিন ধরে সমুদ্রপথে এসে জাপান পার্ল হারবারের 370 কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়। সে সকাল কিছু সৈনিক ঘুমাচ্ছিল, কেউ নাস্তা করছিল। হঠাৎ জাপানি বিমানগুলো উপর থেকে বোমার বৃষ্টি শুরু করে দিল। টানা 1 ঘন্টা 15 মিনিট চালালো হামলা। আমেরিকার ব্যাটেলশিপ, এয়ারবেস, যুদ্ধবিমান সব ধ্বংস। প্রায় 2400 আমেরিকান সেনার মৃত্যু। এই হামলার পর আমেরিকা অফিসিয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করলো। 4 বছর ধরে আমেরিকা জাপান যুদ্ধ চলতে থাকে। 1943 সালে জাপানের মিত্র ইতালি আত্মসমর্পণ করলো। 30 এপ্রিল 1945 হিটলারের আত্মহত্যার পর জার্মানিও সারেন্ডার করলো। কিন্তু জাপান ক্রমাগত হারতে হারতেও তার আত্মসমর্পণ করতে রাজি না। ওকিনাওয়ার যুদ্ধ এটা প্রমাণ করলো। সেই ছোট্ট দ্বীপেই 12,000 আমেরিকান সেনা প্রাণ হারালো, 1 লাখেরও বেশি জাপানি সৈনিক মারা গেল, আর দ্বীপের 25% সাধারণ মানুষের মৃত। কামিকাজের পাইলটরা আত্মঘাতী বিমান হামলা চালাচ্ছিল, শিশুরাও বোমা নিয়ে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়ছিল। জাপানি সম্রাট হিরোহিতো তার নাগরিকদের মাথায় এটাই ঢুকিয়ে দিয়েছিল, আমেরিকানরা জিতলে সবাইকে হত্যা করবে। এই পরিসংখ্যান দেখে আমেরিকা ভয় পেয়ে গেল, কারণ এটা তো মাত্র একটি ছোট্ট দ্বীপ। জাপানের মূল ভূখণ্ডে গেলে কত লক্ষ সৈনিক মারা পড়বে। ঠিক এই সময় আমেরিকান নেতারা জানতে পারলো একটি টপ সিক্রেট প্রজেক্টের কথা, ম্যানহাটন প্রজেক্ট। সেখানে বিজ্ঞানীরা গোপনে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা তৈরি করছেন। 16 জুলাই 1945 নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা হলো। প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার আগে জাপানকে একটা শেষ সুযোগ দিতে হবে।
জাপানকে শর্তহীন আত্মসমর্পণের দাবি জানানো হলো। বলা হলো না মানলে সম্পূর্ণ ধ্বংস অপেক্ষা করছে। জাপান সেই সতর্কতাকে পাত্তাই দিল না, কারণ তারা জানতই না পারমাণবিক বোমা বলে কিছু হতে পারে। 6 আগস্ট 1945 বোয়িং B-29 এনোলাগে বিমানটি হিরোশিমার আকাশে উঠে এলো। তার পেটে লিটল বয়, পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা। সকাল 8:15 বোমাটি ফেলা হলো। তীব্র আলোয় অনেকে অন্ধ হয়ে গেল। 4000 ডিগ্রি তাপমাত্রায় গ্রাউন্ড জিরো মানুষগুলো ধুলোয় মিশে গেল। মানুষের চামড়া ফলের খোসার মতো খুলে পড়তে লাগলো। হিরোশিমা 70% বিল্ডিং ধ্বংস হয়ে গেল। তারপরও জাপানের সম্রাট বললেন এটা কোনো বড় বিষয় নয়। 3 দিন পর 9 আগস্ট 1945 নাগাসাকির ওপর ফেলা হলো ফ্যাটম্যান। 2 বোমায় মোট প্রায় 2 লক্ষ মানুষের মৃত্যু। 1 সপ্তাহের মধ্যে জাপান আত্মসমর্পণ করলো। সেই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটল। 80 বছর আগে সেই ঘটনা ইতিহাস হয়ে গেছে, কিন্তু পারমাণবিক বিপদ কি শেষ হয়ে গেছে? মোটেই না। আজ 2026 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। রাশিয়া একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে। পুতিন সরাসরি বলেছেন পশ্চিমারা যদি সীমা অতিক্রম করে তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বাধা নেই। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও উত্তপ্ত। উত্তর কোরিয়া নিয়মিত পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, আর আমেরিকা চীনের মধ্যে তাইওয়ান নিয়ে টানাটানি চলছে, যেখানে দুই পক্ষের কাছেই রয়েছে পারমাণবিক অস্ত্র। বর্তমানে পৃথিবীর প্রায় 12,000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড আছে। হিরোশিমার সেই বোমার চেয়েও আজকের পারমাণবিক অস্ত্র শত শত গুণে বেশি শক্তিশালী। হিরোশিমায় 80,000 মানুষ মারা গিয়েছিল। আজকের একটি আধুনিক পারমাণবিক বোমায় একটি শহর সম্পূর্ণ মুছে যেতে পারে। হিরোশিমা নাগাসাকির ঘটনা আমাদের এটাই শিক্ষা দিয়েছে, যুদ্ধ কখনো শুধু দুই পক্ষের মধ্যে থাকে না, তার মূল্য দেয় সাধারণ মানুষ। আজকের দুনিয়া যখন আবার পারমাণবিক যুদ্ধের আওয়াজ শোনা যাচ্ছে, তখন ইতিহাসের এই অধ্যায়টা মনে রাখা দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি মনে করেন পৃথিবী থেকে পারমাণবিক অস্ত্র কখনো নির্মূল করা সম্ভব।